নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? লিলিয়ান অদ্রিজা মা মেয়ের এই ছোট্ট ব্লগটিতে সবাইকে স্বাগত জানাই। আজ রবিবার, সকাল এখন 10টা মতো বাজে। সকাল সকাল শুরু করছি মিষ্টি মুখ দিয়ে। বাড়িতে অনেকটাই দুধ জমেছিল, সেই দুধ থেকে ছানা বানানো হয়ে গেছে। এরপর আমি রস করব বলে কড়াইয়ে জল দিলাম। 1 বাটি মতো জল দিয়েছি, তার সাথে দিলাম 1 কাপ মতো চিনি। চিনি আর জল মিশ্রণ করে আস্তে আস্তে কম আঁচ দিয়ে ফোটাতে থাকবো। আর এদিকে ছানাটি ভালো করে ঠাসা হয়ে যাওয়ার পরে গোল গোল করে রসগোল্লার মতো পাকানো হচ্ছে। আমরা সহজেই পয়সা দিয়ে বাজার থেকে মিষ্টি কিনে খেতেই পারি, কিন্তু বাড়িতে বানানোর স্বাদ একদম ভিন্ন। অনেক দিন ধরেই ভাবা হচ্ছিল যে এতটা দুধ হয়ে গেছে, তাই আমরা বাড়িতেই মিষ্টিটা বানিয়ে নিই। এই যে দেখতে পাচ্ছ, রসটা আস্তে আস্তে ফুটতে আরম্ভ করছে। চিনিটা যখন একেবারেই গলে যাবে, একটু একটু ফুটতে আরম্ভ করবে, তখনই ছানার ওই বলগুলো আস্তে আস্তে ফেলে দেওয়া হবে। আগুনের আঁচটা অনেকটাই কম করা আছে, তাই এটি আস্তে আস্তে ফুটছে। এবার ছানার বলগুলি আস্তে আস্তে ফেলে দেওয়া হচ্ছে। আজ ছুটির দিন বলে সকালবেলাটাই অনেকটাই সময়, তাই সকাল সকাল এটি বানিয়ে একধারে তুলে রেখে এরপরে শুরু হবে রান্নাবান্নার কাজ। অন্য দিন স্কুলের চাপে পড়ে সকালবেলাটায় একটুও সময় পাওয়া যায় না, তাই আজকে সকাল সকাল শুরু হয়ে গেছে রান্নার যাবতীয় কাজকর্ম। এইদিকে দেখতেই পাচ্ছ, আরোবার অদ্রিজা বসেছে ল্যাপটপে। সকালবেলাটায় সামান্য পড়াশোনা করেছে, তারপরে শুরু হয়ে গেছে ল্যাপটপ খুলে বিভিন্ন রকমের কার্টুন দেখা, ছবি দেখা আর মাঝে মাঝে সিনেমা দেখা। আর এদিকে দুপুরে রান্না বলতে লাউয়ের একটা সবজি বানানো হয়েছে, আর বিকেলবেলায় মোমো হবে বলে চিকেনটাকে আমি বানিয়ে রেখেছি মশলাটা। ওদিকে ময়দাটা মাখা আছে, আর কালকের কিছুটা চিকেন রাখা ছিল, সেটাই কড়াইয়ে ভালো করে গরম করে নিয়েছি। সোজা খাওয়া দাওয়ার পর বিকেলবেলায় আমরা বেরিয়ে পড়েছি নাচের ক্লাসে। দুপুরবেলাটায় রান্নাবান্না থেকে শুরু করে খাওয়া দাওয়া, গোছানো বাগানো, এদেরকে খাওয়ানো, ঘুম পাড়ানো থেকে আরম্ভ করে সমস্ত কিছু করতে প্রায় 4টে সাড়ে 4টে বেজে যায়। আমরা রাস্তার মধ্যে যেতে যেতে একটা জায়গায় আটকে পড়েছি, তার কারণ ভীষণ জোরে বৃষ্টি চলে এসেছে। বৃষ্টি আসার ফলে আমরা এই মন্দিরটিতে আশ্রয় নিয়েছি। এটি লোকনাথ বাবার মন্দির। কিছুদিন আগেই এটি সুন্দর করে বানানো হয়েছে। পাশে আরও নানান দেবদেবীর মন্দির গড়ে উঠছে। ভেতরে আছে বাবা লোকনাথের সুন্দর একটি প্রস্তর মূর্তি। নিত্য পুজো করা হয়, আরতি করা হয়, আর লোকনাথ বাবার জন্মদিন আর তিরোধান দিবসে খিচুড়ি প্রসাদ বিতরণ করা হয়। এখানে দাঁড়িয়ে আছি প্রায় 10 মিনিট হয়ে গেল। ভীষণ জোরে বৃষ্টি হচ্ছে, আর এই মন্দিরটিতে গ্রহরাজের পুজো করা হয়। চারিদিকটা একদম সবুজ হয়ে আছে। এই দিকটাতে জনবসতি একদম নেই, তাই পুরোটাই ফাঁকা। আর এই গ্রাউন্ডটাতে বাচ্চারা ফুটবল খেলে। অবলা জীবগুলিও জলের তাড়নায় এখানে আশ্রয় নিয়েছে। আমরা সোজা পৌঁছে গেছি অদ্রিজার নাচের ক্লাসে। আরব ওর বাবার কাছে সোজা চলে গেল, কারণ ওর ধৈর্য একদম কম, তাই ও বাবার সাথে একটু ঘুরে আসবে। আর আমি এখানে বাইরেই ওয়েট করব। ভেতরে অদ্রিজা ঢুকে পড়েছে। নাচের ক্লাস শুরু হয়ে গেছে প্রায় 10 মিনিট হয়ে গেল। বৃষ্টির জন্য আমাদের একটু পৌঁছতে দেরি হয়ে গেল। তো এখানে অদ্রিজা নাচ করছে দেখে আমিও বললাম ওর বাবাকে যে একটু ঘুরে আসি। এই দিকটা খুব সুন্দর। ওই দূরে ধোঁয়া উঠছে, দেখতে পাচ্ছ? ওটা হচ্ছে ডিবিসি থার্মাল পাওয়ার। ওর কাছাকাছি আমরা এখন যাচ্ছি। জায়গাটা খুবই সুন্দর, দুদিকে প্রচুর গাছ আর বড় বড় পুকুর। আমরা সোজা ওর কাছাকাছি পৌঁছে গেছি, কিন্তু একদম ভেতরে আমরা আর যেতে পারবো না। তার কারণ ওদিকে ডিবিসির কর্মরত মানুষরাই যেতে পারবে। এদিকে জায়গাগুলো একদম ফাঁকা, টুকটাক জনবসতি গড়ে উঠছে। এই জায়গাটাকে বলে একদম ডিবিসি ঘেঁষা। এরপরে আমরা সোজা চলে এসেছি আবার নাচের ক্লাসে। এখানে আমি কিছুক্ষণ ধরে ওয়েট করব। আরও বারোর বাবা ঘুরতে চলে গেছে। এখন স্টেপ বাই স্টেপ বোলগুলো করানো হচ্ছে। এগুলো যদি কেউ ঠিকঠাক করে শিখতে পারে, তাহলে গানের নাচের ক্ষেত্রে তার কোনো অসুবিধা হয় না। ভেতরে নাচ প্র্যাকটিস চলছে, আর বাইরে বসে আছে সমস্ত মায়েরা। এই মায়েদের সাথেই আমি কিছুক্ষণ ধরে গল্প করব। আমার জন্য ওই চেয়ারটি অপেক্ষা করে আছে। এই যে মাঝে হয়েছে ব্রেক, সব বাচ্চারা এখন জল খাচ্ছে। অদ্রিজারও জল খাওয়া হলো। এবার নাচের ক্লাসটা হয়ে যাওয়ার পর সোজা আমি পৌঁছে গেছি বাড়িতে।
আজ বাড়িতে তৈরি করা হবে মোমো। সকালবেলাতেই আমি দেখিয়েছি মোমোর মশলাটা আর ময়দাটা আমি মেখে রেখেছি, তার কারণ বাড়ি এসে এসব করতে করতে অনেকটাই দেরি হয়ে যাবে। সমস্ত ক্লাস করে বাড়ি ফিরতে ফিরতে প্রায় 7টা সাড়ে 7টা বেজে যায়। তারপরে যদি এসে সমস্ত কাজগুলো করি তাহলে আর বাচ্চারা খেতে পারবে না, ঘুমিয়ে পড়বে। তাই বিকেলে যদি বেরোনোর থাকে রাত্রে খাবারের জন্য সমস্ত ব্যবস্থাটা করে পরে তারপরে বাইরে বেরোতে হয়। এই যে আমি ছোটো ছোটো করে লই করে বেলে নিলাম, এরপরে মশলা ভরবো। আমার মশলা ভরা হয়ে গেছে। এই যে এখানে জল ফুটতে দিয়েছি। এটা হচ্ছে ইডলির মেশিন। আমাদের আলাদা করে কোনো মোমোর মেশিন নেই, কিন্তু এটাতেই সুন্দর মোমো হয়ে যায়। এইভাবে উপরে উপরে যদি চাপিয়ে দিই সুন্দর ভাপটা উঠে মোমোটা সেদ্ধ হয়ে যায়। তবে প্রায় দিনই এটা বানানো হয় বলে আমাদের একটা আলাদা করে মোমো মেশিন কিনতেই হবে। সবগুলি গড়া হয়নি, কিছুটা গড়া হয়েছে, সেটা এখন চাপিয়েছি, তার কারণ আরোবার অদ্রিজা ওইদিকে অস্থির হয়ে পড়ছে। সকালবেলায় একটা রসুনের চাটনি বানানোই ছিল, সেই রসুনের চাটনিটা দিয়ে এই মোমোটা খাওয়া হবে। তোমরা দেখতেই পাচ্ছ ইডলি মেশিনে কিভাবে মোমো তৈরি হচ্ছে। এই যে কিছুটা তৈরি করা আছে পুর ভরে, আর এখানে ভেতরে কয়েকটা ঢুকিয়েছি, আর এরপরে ওপরে আরও কয়েকটা দিয়ে দিচ্ছি। এটাতে আমরা বেশ কয়েকবার ইডলি তৈরি করে খেয়েছি। মোমো আর ইডলি দুটোর ক্ষেত্রেই আমাদের এটা ইউজ করা হয়। আর জানো তো, বাড়িতে বাচ্চাদের রোজ কিছু না কিছু নতুন নতুন খাবার চাই। সাধারণভাবে রুটি ভাত এগুলো কিছুই পছন্দ করে না। রুটি করলে সেটাকে এগ রোল করে খাওয়াতে হয়, আবার রুটি করলে সেটাকে মোমোর মতো করে চিকেন ভরে খাওয়াতে হয়, আর ভাত করলে তো চিকেনটা অবশ্যই চাই। আবার বাচ্চাদের ক্ষেত্রে অত্যধিক এইসব জিনিসগুলো খাওয়াও ঠিক না, মাঝে মাঝে আবার শরীরও খারাপ করে যায়, পেটে ব্যথা হয়, বমি হয়। তবুও ভালো কিছু করো, এই দাবিটা যবের থেকে বুঝতে শিখেছে তবের থেকেই চলে আসছে। তবে জানো তো, সন্ধেবেলাটা যদি এইসব নিয়ে বসে থাকি আরবকে পড়ানোর ক্ষেত্রে আবার অনেকটাই মুশকিল হয়ে পড়ে। তবে ওদেরকে পড়তে দিয়ে এসেছি, আর বলে এসেছি যদি পড়িস তবেই আমি দেব, তাছাড়া সব খাওয়া দাওয়া আজকের মতো বন্ধ। তো যাই হোক, পড়তে বসেছে। আমি এবার আস্তে আস্তে আমার ভিডিওটা শেষ করছি। তোমাদের আজকের ভিডিওটা দেখে কেমন লাগলো আমাকে কিন্তু একটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও আর শেয়ার করো। আর তোমরা সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দে থেকো। দেখা হবে খুব শিগগির পরের একটা ব্লগে। তোমরা সবাই খুব ভালো থেকো।